কনভলিউশন এডুকেয়ার ইউপি চ্যানেলে তোমাকে স্বাগত। কথা দিয়েছিলাম হাতে ধরে স্পোকেন ইংলিশ শেখাবো, তার সাথে কমিউনিকেশন স্কিল, তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট করে সেই লেভেলে নিয়ে যাব। আজকে সেই গ্রামারের উপর আমাদের আরেকটা ক্লাস, যেটা হচ্ছে প্রোনাউন। আমরা নাউনের পরিবর্তে প্রোনাউন ইউজ করি, বারবার নাউন রিপিট না করে আমরা প্রোনাউন দিয়ে নাউনকে রিপ্রেজেন্ট করতে পারি। এখানে আমরা জানবো যে কত ধরনের প্রোনাউন হয়ে থাকে এবং সবার শেষে একটা এক্সারসাইজ করে আমাদের শেখাটাকে সম্পূর্ণ করব। অনেক পরিশ্রম করে এরকম একটা ভিডিও তৈরি করি, তাই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম দারুণ দারুণ ভিডিও পাওয়ার জন্য। আর যারা সঠিক কেরিয়ারের সন্ধানে আছো, আমাদের কোচিং বা ট্রেনিং প্রোগ্রামে আসতে পারো, গ্যারান্টি সহকারে তোমাকে প্রতিষ্ঠিত করে দেবো। চলো আমরা স্ক্রিনে যাই, বিস্তারিতভাবে একটু জেনে নিই কি হচ্ছে প্রোনাউন আর টাইপস অফ প্রোনাউন উইথ এক্সারসাইজ। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. চ্যাপ্টার 4 প্রোনাউন্স। প্রোনাউন কি? প্রোনাউন অ্যাকচুয়ালি নাউনের পরিবর্তে আমরা লিখে থাকি। প্রোনাউনের পরিবর্তে আমরা প্রোনাউন লিখে থাকি। যেমন শি গোজ টু দ্য মল এভরিডে, এখানে শি কোনো একজনের নাম হবে বা কোনো একজন নারী ব্যক্তিত্ব হবে, সেটা শি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাই শি এখানে হচ্ছে প্রোনাউন। এবার প্রোনাউন কি ধরনের হয়? পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন্স রেফার টু দ্য স্পিকার, দ্য পার্সন স্পোকেন টু অর দ্য পার্সন। পার্টিকুলার পার্সন বা স্পিকারকে বোঝানোর জন্য আমরা পার্সোনাল প্রোনাউন ইউজ করি। যেমন আই বট এ কেক, ইট ওয়াজ ফ্রেশ। সো এখানে ইটটা হচ্ছে প্রোনাউন, যেটা একটা পার্সোনাল প্রোনাউনের মধ্যে আসছে। নেক্সট, when a pronoun stands for a collective noun, it must be singular. যখন কালেকটিভ নাউন হয়ে যায় তখন আমরা একসাথে অনেকগুলো থাকা সত্ত্বেও সেটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ট্রিটমেন্ট করি। যেমন দ্য জুরি হ্যাজ গিভেন হিজ ভার্ডিক্ট। এখানে জুরি অনেকজন নিয়ে হয়, এখানে প্লুরাল হওয়া উচিত ছিল, এখানে হ্যাজ হলো। সো দ্য জুরি হ্যাজ গিভেন হিজ ভার্ডিক্ট, এটা একটু মনে রাখতে হবে তোমাকে। যদি একটা কোনো সংস্থা বা কোথাও অ্যান্ড থাকা সত্ত্বেও সেম ব্যক্তিত্বকে বোঝায়, তখন সেটা সিঙ্গুলার হয়ে। যেমন কোনো সংস্থার সেক্রেটারি আর ট্রেজারার একজনই, দ্য সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার ডিড নট ডু হিজ ডিউটি। এরকম কনফিউজিং জায়গায় কিন্তু কোয়েশ্চেনগুলো আসে। এখানে প্লুরাল হওয়া উচিত ছিল, কিন্তু এক ব্যক্তি যদি সেক্রেটারি আর ট্রেজারার হয় তাহলে এটা সিঙ্গুলার হিসাবে ট্রিটমেন্ট করা হবে। নেক্সট, রিফ্লেক্সিভ প্রোনাউন is a pronoun that refers to another noun or pronoun within the same sentence. একই সেন্টেন্সের মধ্যে থেকে অন্য কোনো নাউন বা প্রোনাউনকে যদি বোঝায় তাহলে সেটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। উদাহরণ, নিনা লাভস হারসেলফ, এখানে হারসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। নেক্সট, এমফাসাইজিং, ইট ইউজ টু এমফাসাইজ হু ডাজ দ্য অ্যাকশন, একটু জোর দেওয়ার জন্য কে কাজটা করে সেরকম জায়গায় আমরা ব্যাপারটা ইউজ করে থাকি। যেমন জন ডিড হিজ হোমওয়ার্ক হিমসেলফ, এখানে হিমসেলফটা হচ্ছে এমফাসাইজিং প্রোনাউন। জন নিজেই নিজের হোমওয়ার্কটা করেছে, এটা বোঝানো হচ্ছে এখানে। সো এরকম জোর দেওয়ার জন্য আমরা এমফাসাইজিং প্রোনাউন ইউজ করে থাকি। নেক্সট, রিলেটিভ প্রোনাউন, দ্য প্রোনাউন হু, হুইচ, দ্যাট, হোয়াট, এটসেট্রা, যেটা জেনারেলি দুটো সেন্টেন্সকে কানেক্ট করে সেটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। যেমন দিস ইজ দ্য বয় হু গেভ মি এ পেন, এই সেই বালক যে আমাকে একটা পেন দিয়েছিল। এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হুইচ, গড হেল্প দোজ হু হেল্প দেমসেলফ, এখানে দোজ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হুইচ দিয়ে যদি আমরা দেখি, হি ফাউন্ড দ্য ডগ হুইচ ওয়াজ লস্ট, এখানে হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এবার নিজেরা একটু এক্সারসাইজ প্র্যাকটিস করব। ড্যাশ 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 ডিড ইউ সি দেয়ার, ডিড ইউ সি দেয়ার, এখানে হু না হুম হবে, হু না হুম হবে, আনসার হবে হুম, হুম ডিড ইউ সি দেয়ার। নেক্সট, দে উইশড টু অ্যাভেঞ্জ ড্যাশ ড্যাশ অন দেয়ার এনিমি, দেমসেলভস, দেয়ারসেলভস, কোনটা হবে আনসার? আনসার হবে দেমসেলভস। দে উইশড to avenge themselves on their enemy. Next, time and tide will wait for dash dash dash, no man, none, কি হবে আনসার? none. So answer is
Time and tide will wait for none. Next. Dash 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 of my friends gave me a present. Each of না every of কোনটা হবে আনসার? আনসার হবে each of. Each of my friends gave me a present. Next. Where is the person dot 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 you wanted to see? Which না whom হবে? আনসার হবে whom. Where is the person whom you wanted to see? Next, her house is situated opposite to dash me mine. কোনটা হবে? Mine. Mine is the answer. Next, I thought it was dash he him. কোনটা হবে answer? Answer হবে he. He told me his address dash I wrote down on notebook. In notebook. Where which? কোনটা হবে? Which. He told me his address which I wrote down in notebook. Next, he is the very man that we want. কি হবে answer? Whom we want. Next, that is the same mistake dash you made before. কি হবে answer? That is the same mistake that you made before. এই ছিল 10টা এক্সারসাইজ। একটু এক্সারসাইজ প্র্যাকটিস করলে পড়াশোনাটা ভালো হয়। অনেক পরিশ্রম করে এরকম সুন্দর একটা মেটেরিয়াল তৈরি করি। ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের সাথে যুক্ত থাকো তোমার কেরিয়ারকে সুরক্ষিত করতে।